সিনেমাটি শুরু হয় 1998 সালে, যেখানে আমাদের এই মুভির মেন ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম হলো প্যাট্রিক ব্যাটম্যান। সে একটি ব্যাংকে কাজ করে। আমাদের নায়ক শো অফ করতে একটু বেশি নয়, অনেকটাই পছন্দ করে। সে দামি দামি রেস্টুরেন্ট, হোটেলে যেতে এবং ব্র্যান্ডেড জিনিসপত্র পরতে খুবই পারদর্শী। মানে সে একটা যদি জাঙ্গিয়াও পরে তাহলে সেটাকেও ব্র্যান্ডেড হতে হবে। স্পেশালি তার বন্ধুদের সামনে সে প্রয়োজনের তুলনায় একটু বেশি শো অফ করে। এই বন্ধুগুলির কেউই তার শো অফ আর কাজ ছাড়া বন্ধুই নয়। সে এদের কাউকেই নিজের বন্ধু বলে চিন্তাই করে না। সে সবসময় তাদের সামনে নিজের জীবন সম্পর্কে বলে, যে সে কত আরাম আয়েশের মধ্যে দিয়ে থাকে। যেমন সে অনেক এক্সপেন্সিভ ডিজাইনার দ্বারা বানানো পোশাক ব্যবহার করে, তার ঘরের ফার্নিচার থেকে শুরু করে ছোটোখাটো জিনিস সে ব্র্যান্ড ছাড়া ব্যবহার করেই না, ইত্যাদি। একটু পর আমরা এটাও জানতে পারি তার বন্ধুগুলোও তার মতোই মেন্টাল টাইপের লোক। সেখানে সবাই তাদের বিজনেস কার্ড দেখায়, প্যাট্রিকও তার বিজনেস কার্ড তাদের দেখায়। আর যখন তাদেরই মধ্যেকার একজন সঙ্গী পল অ্যালেন নিজের কার্ড দেখায়, তখন প্যাট্রিক তার কার্ড দেখে নিজে অনেক অপমানিত বোধ করে, যে তার কার্ড আমার কার্ড থেকে ভালো কেন। আর তখনই সে রেগে সেখান থেকে বেরিয়ে যায় তার ঘরের উদ্দেশ্যে। রাস্তাতে সে একজন ভিক্ষুককে দেখতে পায় আর তার উপরেই নিজের রাগ ঝাড়তে থাকে এবং তার সাথে সাথে সেখানকার একটি কুকুরকেও সে মেরে ফেলে। কিছু সময় পরে বড়দিনের উপলক্ষে প্যাট্রিক পল অ্যালেনের সাথে ডিনারের প্ল্যান করে। আর এটা তার সেই বন্ধুই ছিল যার বিজনেস কার্ড দেখে সে অনেক রেগে গিয়েছিল। তারা দুজনে প্যাট্রিকের ঘরে আসে। সেখানে পল একটি গান চালায় এবং প্যাট্রিককে সেই গানটি সম্পর্কে নানান ধরনের কথা বলতে থাকে। আর তখনই হঠাৎ প্যাট্রিক পলের ওপরে হামলা করে দেয় এবং একটি কুড়ুল দিয়ে পলকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে, যে তুই আমার সামনে আমার থেকে নিজে বড় দেখাবি, যা এবার ভূত হয়ে শো অফ করিস। এরপর প্যাট্রিক পলের বডিকে এমন জায়গায় ফেলে দেয় যেখান থেকে তার বডির খবর কেউ জানতে পারে না। আর তারপর প্যাট্রিক পলের ঘরে গিয়ে কিছু জিনিসকে ঠিকঠাক করতে লাগে, যেমন পলের লন্ডনের ফটোকপি সামনে রেখে দেওয়া, পলের কণ্ঠে যে সে বাইরে গিয়েছে তাই বলে রেকর্ডিং করা, যাতে সবাই এটাই ভাবে যে পল অ্যালেন লন্ডনে গিয়েছে এবং সেখানেই আছে। আর এদিকে প্যাট্রিক যাতে আরামে এসে নিজের জীবনযাপন করতে পারে। এরপরে একটি প্রাইভেট গোয়েন্দার সাথে আমাদের পরিচয় করানো হয়, যেখানে গোয়েন্দা মশাই প্যাট্রিককে জিজ্ঞাসাবাদ করছিল তার বন্ধু পল অ্যালেনের সম্পর্কে। আর এখানে আমরা দেখতে পাই প্যাট্রিক কিভাবে তার হাতিয়ার লুকানোর চেষ্টা করে। এবার সিন চেঞ্জ হয় এবং আমাদের দেখানো হয় এইবার প্যাট্রিক দুজন প্রস্টিটিউটকে তার ঘরে নিয়ে আসে। সে একটি গান চালায় এবং সেই গানটির ব্র্যান্ড সম্পর্কে অনেক নামও করে। এরপরে তারা একসাথে কিছু সময় কাটায়। তুমি যেটা ভাবছো সেটাই। এরপর প্যাট্রিক তার কিছু হাতিয়ার দিয়ে ওই দুজন প্রস্টিটিউটকে অনেক খারাপভাবে জখম করে দেয়। এরপরে সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই এইবার প্যাট্রিক তার সেক্রেটারিকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু তার সেক্রেটারি সাথে সাথে তাকে ডিনারের জন্য না বলে দেয়। সে জানায় সে শুধু ড্রিঙ্ক করার জন্যই আসতে চায়। এরপরে আমরা দেখতে পাই প্যাট্রিকের সেক্রেটারি ডিনার করতে আসে, মানে ড্রিঙ্ক করতে আসে। সেক্রেটারি তার সম্পর্কে নানান ধরনের কথা প্যাট্রিককে বলতে থাকে। হঠাৎই প্যাট্রিকের কাছে SMS আসে তার ফিয়ন্সির, যার সাথে প্যাট্রিকের বিয়ের কথা চলছিল। প্যাট্রিক এই মেসেজ দেখে তার সেক্রেটারিকে যেতে বলে। এরপরে সিন শিফট হয় প্যাট্রিক আর সেই গোয়েন্দার কথাবার্তার মধ্যে দিয়ে, যেখানে গোয়েন্দা প্যাট্রিককে বলে প্যাট্রিকের ওপরে গোয়েন্দার কোনো সন্দেহ নেই পলের খোঁজ না পাওয়া নিয়ে। আর এদিকে তো প্যাট্রিক ভয়ে ঘামতে লেগেছে যে গোয়েন্দা মনে হয় সব জেনে নিল। গোয়েন্দা বলে তার উপরে কোনো সন্দেহ নেই, কিন্তু হঠাৎ পল নিখোঁজ হলো কিভাবে। এর পরের সিনে প্যাট্রিক দুইজন প্রস্টিটিউটকে পল অ্যালেনের ঘরে নিয়ে আসে। এরপরে তাদেরকে যা করার জন্য নিয়ে এসেছিল তাই করার পর সেখানেই একজন প্রস্টিটিউটকে প্যাট্রিক হত্যা করে। আর এই দৃশ্য দেখে দ্বিতীয়জন নিজের জান বাঁচিয়ে পালাতে শুরু করে। পালাতে পালাতে এক জায়গায় দুজন মহিলার মৃত লাশ দেখে সে আরো ভয় পেয়ে যায় এবং সে হঠাৎই বাইরে বেরোনোর দরজা খুঁজে পেয়ে যায়। আর যখনই সে সিঁড়িতে নামতে থাকে, ওপর থেকে প্যাট্রিক একটি চ্যাংসা ফেলে দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপরে সে সেখানে অনেক চিল্লিয়ে চিল্লিয়ে হাসতে থাকে। আমার তো মনে হচ্ছে প্যাট্রিক সিগমার থেকে সাইকো বেশি। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, তারপর এক রাতে প্যাট্রিক একটি ATM এর কাছে আসে যাতে সে কিছু টাকা নিতে পারে। তখনই সে এক কোণে একটি বিড়ালকে দেখে আদর করতে করতে নিজের হাতে তুলে নেয়। আর তখনই সেই ATM এর স্ক্রিনে লেখা ওঠে ফিড মি এ স্ট্রে ক্যাট, এর মানে আমাকে একটি জ্যান্ত বিড়ালকে কেটে দাও।
আর প্যাট্রিক এটা দেখার সাথে সাথে বিড়ালটিকে মারতেই যাবে, তখন একটি মহিলা প্যাট্রিককে বিড়ালটিকে মারতে মানা করলে প্যাট্রিক সেই মহিলাটিকে মেরে দেয়। এরপরে পুলিশ চলে আসে এবং প্যাট্রিককে জিজ্ঞাসা করতে লাগে যে সে এমনটা কেন করলো। প্যাট্রিক সেখান থেকে পালাতে থাকে, কিন্তু কিছু সময় পরে প্যাট্রিক তার ছোট বন্দুক দিয়ে পুলিশদের উপরেই গুলি চালাতে লাগে এবং পুলিশদের গাড়িকে ব্লাস্ট করে দেয়। গাড়ি ব্লাস্ট হওয়াতে প্যাট্রিক নিজেই অবাক হয় যে সে কিভাবে ছোট একটা বন্দুক দিয়েই গাড়ি ব্লাস্ট করলো। এরপরে সে একটি সিকিউরিটি গার্ড এবং একজন ক্লিনারকে মেরে ফেলে। কিছু সময় পরে নিজের উপরে সে অনুশোচনা করতে লাগে যে সে যা কিছুই করছে না কেন একদমই খারাপ কাজ করছে। এর পরের সিনে আমরা দেখতে পাই প্যাট্রিক তার ঘরে বসে তার লয়ারের সাথে কথা বলছে, যেখানে প্যাট্রিক তার লয়ারকে সব কথা খুলে বলে, সে কিভাবে কাকে কাকে হত্যা করেছে, কেন মেরেছে ইত্যাদি। সে তার লয়ারকে জানায় সে অ্যারেস্ট হওয়ার জন্য রাজি আছে, কিন্তু তার লয়ারের সাথে তার সরাসরি কথা হয় না। তার কথা ভার্স মেলে সে ভয়, যাতে করে লয়ার এটা পরে চালু করে শুনতে পারে। এরপর তার লয়ার তাকে জানায় সে তার সোর্স থেকে জানতে পেরেছে অ্যালেন পল লন্ডনেই আছে এবং গোপনীয়ভাবে আছে। তার কোনো মার্ডার হয়নি, সে লন্ডনেই আছে, সে শুধু কাউকে জানায়নি। এবার প্যাট্রিক এই কথাগুলি শুনে পুরো অবাক হয়ে যায় যে এটা কিভাবে হতে পারে, আমি তো তাকে নিজে হাতে খুন করেছি, তাহলে সে কিভাবে বেঁচে আছে। এরপরের দিন প্যাট্রিক পলের ঘরে যায় এবং সে দেখে অবাক হয়ে যায়, পুরো ঘরে তার খুনের কোনো চিহ্নই নেই, একদম রংটং করে নতুনের মতো লাগছে। এবং সেই আলমারিটাকে খোলে যেখানে সে দুজনকে মেরে আলমারিতে রেখেছিল। এখানেও সে অবাক হয়ে যায়, কারণ সেখানে লাশ থাকা তো দূরের কথা, এক ফোঁটা রক্তের দাগও ছিল না। এরপর প্যাট্রিক একজন এজেন্টের সাথে কথা বলে এবং সে বুঝতে পারে আসলে এটা পল এলেনের ঘরই নয়। তখনই সে অনেক অবাক হয়ে যায় এবং কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে আসে। এবার সিন শিফট হয় পরের দিনে, যেখানে প্যাট্রিকের সেক্রেটারি প্যাট্রিকের ডায়েরি খুলে দেখে সেখানে নানান ধরনের ছবি আঁকা ছিল, যেগুলি দেখে মৃদু দেখার মতো মনে হচ্ছিল। এইসব থেকে সেক্রেটারি বুঝে যায় প্যাট্রিক সত্যিই একজন সাইকো। এবার সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই একটি রেস্টুরেন্টে প্যাট্রিক তার লয়ারের সাথে দেখা করতে আসে। এরপর প্যাট্রিক তার লয়ারকে জিজ্ঞাসা করে তার সেই অডিও লয়ার শুনেছে কিনা, এবং আবার সে সবার সামনে সবকিছু বলতে শুরু করে। সে প্যাট্রিককে সরিয়ে হাসতে হাসতে যেতে লাগে এবং বলে, ভাই সম্ভবই না, কারণ পল তো বেঁচেই আছে। প্যাট্রিক বলে, হ্যাঁ ভাই এটা সত্যি, আমি নিজের হাতে তাকে খুন করেছি। তখন তার লয়ার তাকে বলে, আমি কদিন হলো তার সাথে ডিনার করেছি। তখন প্যাট্রিক এইসব কথা শুনে অবাক হয়ে যায় যে ভাই এটা হচ্ছে নাকি। প্রথমে ডিটেকটিভ বলে সে বেঁচে আছে, এরপরে লয়ার বলে সে বেঁচে আছে। আর তখনই আমরা জানতে পারি প্যাট্রিক আজ পর্যন্ত যত খুন মার্ডার থেকে যত কিছু করেছে সেগুলি সবই তার হ্যালুসিনেশন ছিল। হ্যালুসিনেশন মানে হলো বাস্তবে সেই জিনিসকে দেখা যেটা অ্যাকচুয়ালি ভাবে প্রেজেন্টই করে না, কিন্তু সে সব দেখতে পাবে, তাকেই সত্যি বলে মেনে নেবে। এটাই হলো হ্যালুসিনেশন। মানে আজ পর্যন্ত সে যতগুলি খুন করেছে সেগুলিও তার হ্যালুসিনেশন, তার চিন্তাতেই সে খুন করেছে। আর হ্যালুসিনেশন এই জন্যই হয়েছে কারণ প্যাট্রিক সবসময় তার বন্ধু নামী প্রতিযোগীদের খুব ঘৃণা করত এবং তাদের যে কোনোভাবে হার্ট করতে চাইতো। এর জন্যই সে চিন্তার মধ্যে দিয়ে তাদের মেরে ফেলতে চেয়েছে। এরপরে আমরা জানতে পারি প্যাট্রিক একজন সাইকো এবং তার মেন্টাল ডিসঅর্ডার আছে। আর এইভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সঙ্গে থাকবে, ভালো থাকবে, দেখা হবে অন্য নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য খুদা হাফেজ।